হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এটা হলো দোলের দিন সকালবেলার দৃশ্য। দেখো, দুষ্টু সকাল সকাল নেমে গেছে, রাস্তার লোককে না পেয়ে ঘরেই রং দিচ্ছে, আমাদের গায়ে রং দিচ্ছে। ওর দাদা দাঁড়িয়ে আছে, আর এখানে ওর পাপা 4টে কালার রেখেছিল আবিরের, দুষ্টু সব এদিক ওদিক করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি গোপু সোনা। গোপু সোনার কথা আস্তে আস্তে তোমাদের সাথে ক্লিয়ার করছি। সোনু রাগ হয়ে গেছে, ওপরে চলে গেছে, সোনু রং খেলছে না, আর এক বালতি রং গুলে ওখানে ও খেলছে। এরকম ছোটোবেলায় আমরাও খুব খেলতাম, বেলুন ফোলাতাম। এই দেখো, লোকজন দৌড়ে পালাচ্ছে আর ও রং দিচ্ছে। আমি একটুখানি গিয়ে ওর সকালবেলার এইসব কাণ্ড কারখানা দেখে চিকেন কি ঝোল ঝোল করবো নাকি রান্নায় চলে আসলাম। আজকে চিকেন আর ভাত করব, আর বেশি কিছু করব না, আজ অনেক কাজকর্ম আছে। ঝটপট রান্নাটাকে শেষ করে নিলাম। এদিকে দেখি নিচে সম্পাদি আর সুখেন্দা ডাকছে যে রং খেলবে, চলে এসো। তো চলে গেলাম রেডি হয়ে নিচে। তো সবার সাথে এখন মজা করে আবির খেলায় ব্যস্ত হয়ে গেছি। দেখো কি সুন্দর দৃশ্য। সোনু আবার একটুও রং মাখবে না, কি জানি কি হয়েছে তা জানি না। আর ওর যে এই যে হোলির গেঞ্জিটা, ওর জন্য আর দুষ্টুর জন্য পাঠিয়েছে ওদের ভালো মিমি। তোমার একটু মাখাই, লালটা দাও, লালটা দেখো সেই রকম মানে ইয়ে না, তোমার লালটা ঠিক না, আমার লালটা আমার তো ওই তো লাল কই একটু দাও এখানে অল্প, ওই যে লাল পুরো মাখ আমরা তো মাখবো। এই জেঠু জেঠু আয় একটা টিপ দি, আয় কই দুষ্টুকে ডাকাডাকি হচ্ছে। দুষ্টু সকাল থেকে জল রং খেলে এখন ক্লান্ত হয়ে ঘরে চলে গেছে। আর এদিকে আমাদের কি সুন্দর দেখো মজা করে আমরা রং খেলছি। তারপর আমি চলে গেলাম একটুখানি তুলসী তলায় আবির দিতে, আর একে অপরকে সুন্দর করে আবির রঙে রাঙিয়ে দেওয়া চলছে আমাদের। আমার জামা কাপড় ওদিকে সব মেরে দিলাম। হ্যাঁ সব সবাই দাঁড়াই ছবি তুলি। ও তো প্রথম, ও তো জানে না কিছু। ও হচ্ছে আমাদেরকে আমি বলছিলাম যে আমাদের বাড়ির নতুন অতিথি এসেছে, আমাদের গোপু সোনা। ওটা হচ্ছে ছোট পিসির গোপাল। ছোট পিসি আমাদের বাড়িতে 3 দিন বেড়াতে এসেছিল। পিসির বাড়ি কাছেই, তো পিসির শরীরটা খুব একটা ভালো না, তো পিসি আমার বাড়িতে রেখে গেছে। আর আমার শাশুড়ি মাকে বলে গেছে যে বৌদি তুমি গোপালকে দেখো, তোমার কাছেই ভালো থাকবে। আর আমি এখন আর পারছি না গোপালকে দিতে, তো ওই জন্য গোপু সোনা আমাদের বাড়িতে আছে। আর আমাদের পাশের বাড়ি আর এক দিদির গোপু সোনা, দুজনকে আমরা কি সুন্দর আবির মাখাচ্ছি দেখো। প্রথমে আমি দিলাম আমাদের 2 গোপু সোনাকে আবির, এখন আমাদের বাড়ির সবাই দেবে। তো এখানটাতে দেখো একটু ধূপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে আমরা এখন গোপু সোনাকে কি সুন্দর করে আবির দিয়ে অভিষেক করাচ্ছি। বেশ ভালো লাগছে আমাদের তুলসী তলাটা। তো সবাইকে আনা হচ্ছে, দুষ্টুকে সোনুকে এক এক করে। আমি বললাম তোমরা 3 জন মিলে দাও, 3 জনের সব হোয়াইট পরেছো, বেশ ভালো লাগছে তোমাদের দেখতে। দুইজনে দাও, দুই ভাই বোনে দাও, ভাই বোনে দাও, ঠাকুরের দিচ্ছ দাও, দুই দিক থেকে দুইজনে দাও। অনুভব দাও, অনুভব দাও। আসো আসো, আমরা গোপালকে দিচ্ছি। দেবো না তাই কখনো হয়, এসো এসো চলো আমরা যাবো ঘুরে ঘুরে করে এসো, করে এসো, মুখ করে এসো পরিষ্কার। আলো বাবা বাড়ি থেকে না এসো, তোমার একটু মাখাই। তাই দেবো না বাবা, এনে মাখো, এনে মাখো, এনাকে আবার মাথা ঘষবে না, সব দিন মাথা ঘষা, এতে কোনো দোষ হয় না।
ওরা আসছে, ওদের দিয়ে দেয় কি কি আচ্ছা জয়ন্তী দিদি না সত্যি আমরা মাথা বসবো না, আমরা একবার চান করছি আবার করবো না, সবসময় চান করবো। আমরা একে অপরের সাথে খুশির মুহূর্ত ভাগ করে নিলাম, সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়ে চলে গেলাম ছোট পিসির বাড়িতে। ছোট পিসির শরীরটা খুবই খারাপ, পিসিকে কালকেই ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, আজকে পিসির চলতে ফিরতে খুব অসুবিধে হচ্ছে। পিসিকে অল্প একটু আবির লাগালাম, আর মেইনলি পিসির কাছে গোপালের কথা জিজ্ঞাসা করছিলাম, পিসি গোপালকে কিভাবে রাখতো সেইভাবেই যাতে আমরা রাখতে পারি সেটাই শুনতে গেছিলাম। আর তারপর পিসির ছোট বৌমাকে একটু আবির মাখালাম। আমি তোমার নিজের লোক, ডাকতে হয় না। আর এই যে গোবিন্দর কি বলবো, ও আমাদের চেনে না দেখে ডেকেই যাচ্ছে। গোবিন্দ খুব এদের ভালোবাসে। তারপর বড় বৌমার কাছে গেলাম, ও করছিল রান্না চুপি চুপি, ভাবছিল ওকে টের পাবো না, কিন্তু ডেকে নিয়ে ওকেও একটু মাখালাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের পুরনো বাড়ি, যে বাড়িতে পম ছোটোবেলা কাটিয়েছে। সেখানে গিয়ে দেখো কাকিমাদের পেয়ে কি করছি, সবাই মিলে খুব মজা করছি সবার সাথে, দারুণ করে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, বেশ ভালো লাগলো। এখানটাতে এসে আমি পুরো ভূত হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি, আমাদের পুরনো বাড়ি খুব একটা বেশি দূরে নয়, কিন্তু খুব একটা সত্যি কথা যাওয়াই হয় না। পিসিকে দেখতে গেলাম আর সেই জন্য একেবারে ওই বাড়িতেও চলে গেলাম। পমের কাছে গল্প শুনেছি, পম যখন থাকতো এই বাড়ির চিত্র একদম অন্যরকম ছিল, পুরো জমজমাট ছিল। এখন যা হয় অনেকেই সবাই আলাদা হয়ে গেছে, তারপরে এখন বড় মা নেই, জেঠু নেই, তো ওই জন্য বাড়ির পরিবেশ এখন অনেকটাই পাল্টে গেছে, যেটা হয় আর কি। আর রঙের যে কালার হয়ে গেছে, তারপর বাড়ি ফিরছিলাম ওই বাড়ি থেকে, সব বাচ্চারা মিলে রাস্তায় খুব আনন্দ করে রং খেলছিল আর গানের সাথে নাচানাচি করছিল। ওরা তারপর আমাদেরকে একটু ধরলো, ওদের সাথে আরেকটু মজা করে নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে সোজা। বাড়ি ফিরে ভালো করে স্নান করেছি, তবুও মুখে অনেক রং লেগেছিল, সেগুলো ভালো করে তুললাম। তারপর দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা একটুখানি ফ্ল্যাটে যাব, অনেক দিন যাওয়া হয় না। তো গুছিয়ে গাছিয়ে আমরা চলে গেলাম বিকেলবেলায় একদম স্টেশনে, 6টার ট্রেন ধরবো, তো উঠে পড়লাম ট্রেনে। তো চলো নেক্সট ব্লগে কি করি, ফ্ল্যাট থেকে কোথায় যাই, সেই দৃশ্য দেখার জন্য সাথে থাকো। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, সোনু আর আমি একদিকে বসেছি, দুষ্টু আর ওর পাপা আর একদিকে বসেছে, কারণ পুরো ট্রেনটাই এত ফাঁকা, জানলার ধারে রিল্যাক্সে আরামসে বসে আমরা এখন যাচ্ছি, কারণ জানলার পাশে বসতে আমরা সবাই ভালোবাসি।